স্টাডি মেড সিম্পলের পক্ষ থেকে আজকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক জিওগ্রাফি 2026-এর 5 নম্বরের বড় প্রশ্ন ও ম্যাপ পয়েন্টিং এর সাজেশন। তোমরা মন দিয়ে দেখতে থাকো কোন কোনগুলো গুরুত্বপূর্ণ দিয়েছি। তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন নদীর ক্ষয়কার্যে আমি 10-এ 10 বলেছি, মানে এটা খুব ইম্পর্টেন্ট যে উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। এবার শৈলক্ষেপ বৃষ্টিপাতে 10-এ 9 দিয়েছি চিত্তসহ সৃষ্টির প্রক্রিয়ার উদাহরণ। বায়ুচাপ বলয় ও বায়ু, এটার মধ্যে আমি 10-এ 8 দিয়েছি গুরুত্ব হিসাবে বিশ্বব্যাপী বায়ুচাপ বলয়ের সঙ্গে নিহত বায়ুর সম্পর্ক। সমুদ্র স্রোতের কারণ, এতে 10-এ 8 দিয়েছি। সমুদ্র সৃষ্টির তোমরা 3টে বা 5টা কারণ করে রাখবে। হিমবাহের সঞ্চয় কার্য, অর্থাৎ হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ, তাতে 10-এ 7 দিয়েছি। পাশে স্টার দিয়ে রেখেছি যে কোনটা কত গুরুত্বপূর্ণ। আঞ্চলিক ভূগোলে তোমাকে দিয়েছি প্রথমে চা চাষের পরিবেশ, এটাকে সব থেকে বেশি দিয়েছি 10-এ 10। তারপরে নিয়ে এসেছি লৌহ ইস্পাত শিল্প 10-এ 9। জনসংখ্যার অসম বন্টনের কারণ 10-এ 8। উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য 10-এ 7। পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ 10-এ 6। এবার তোমাদের ম্যাপ পয়েন্টিং এ যেগুলো প্রচুর এবিটিএ এবং পর্ষদ টেস্ট পেপারে রিপিট হয়েছে, সেরকম তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আরাবল্লী পর্বত। এবার প্রতীকটা কিভাবে দেবে সেগুলো আমি পাশে লিখে দিয়েছি। নর্মদা নদী, তারপরে ইম্পর্টেন্ট করমণ্ডল উপকূল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, তারপরে বেঙ্গালুরু, ভারতের ম্যানচেস্টার, কান্ডালা বন্দর, লোকটাক হ্রদ, মরু মৃত্তিকা অঞ্চল, একটি কফি উৎপাদক অঞ্চল। এবার আমি কিছু প্রশ্ন রেখেছি যেগুলো তুরুপের তাস, হয়তো 10 বার করে আসেনি, কিন্তু 4-5 বার এসেছে, এবছরে তা আসার পর সম্ভাবনা আছে। যেমন হিমবাহের ক্ষয়কার্য থেকে নদীর ক্ষয়কার্য খুব কমন, তাই অনেক সময় প্রশ্ন কঠিন করতে হিমবাহের ক্ষয়কার্যটা দিয়ে দেয়, তাই এটাও ভালো করে পড়তে হবে। মৌসুমী বায়ুর ওপর, ভারতের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে নিয়ে এসেছি ধান বা গম চাষ। চাটা বেশি ইম্পর্টেন্ট হলেও ধান গমও কিন্তু কম যায় না। ভারতের পরিবহনের উপর পড়বে, ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব। জোয়ার ভাটার সুফল ও কুফল পড়বে। ম্যাপ পয়েন্টিং গুলো 9-10 বার আসেনি, কিন্তু 5-6 বার আছে, যেগুলো আরো কয়েকটা গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে দিয়েছি। তুতিকোরিন বন্দর, দেরাদুন, তাপ্তি নদী, উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, ভেম্বানাদ হ্রদ। এরপর আছে ভারতের হাইটেক বন্দর। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি পরপর দিয়ে দিয়েছি। দেখো আমি স্ক্রোল করে দেখাচ্ছি তোমাদেরকে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে, যাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে কোনো অসুবিধা না হয়। এই স্ক্রোল করতে করতেই তোমাদের জানাচ্ছি পরবর্তী দিনে নিয়ে আসছি আমি জীবন বিজ্ঞান, এবং তারপরে নিয়ে আসবো ভৌত বিজ্ঞান। তার মানে তোমাদের ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান প্রত্যেকটি দেওয়া হয়ে গেল। আমাদের চ্যানেলে তুমি দেখতে পাবে যে আমরা 10টা পেজের বাংলা ব্যাকরণও দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা দেখতে পারো, প্লে লিস্টে সেগুলো পেয়ে যাবে। প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং যাতে তারাও তোমার মতো ভালো ফল করতে পারে, এবং পরীক্ষার সময় হাতে যেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর তাদের তৈরি হয়ে থাকে, কোনো অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, আর পুরো বই নয়, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেইগুলোই দিয়ে দিয়েছি। অতএব তোমরা এগুলো পড়ো, নিশ্চিতভাবে খুব ভালো ফল করবে। সঙ্গে থেকো, প্রচুর শেয়ার করো।